আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বাধীনতার তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান। দীর্ঘক্ষণ লাইনে থেকেও রাজধানীর অধিকাংশ পাম্পে তেল পাচ্ছে না গ্রাহকরা। উড়োজাহাজে তেলের দাম বাড়ল লিটারে 90 টাকা। সংকট মোকাবেলায় খরচ কমানো সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সাথে আইএমএফ প্রতিনিধির বৈঠকে জুলাই ঋণের ষষ্ঠ ও সপ্তম কিস্তি পাওয়ার আশাবাদ। মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী 5 দিনের রিমান্ডে। 111-এর সময় রাজনৈতিক নেতাদের নির্যাতনের বিষয়টি তদন্ত করবে ডিবি। এবং ইরান যুদ্ধ শুরুর দায়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের উপর চালালেন ট্রাম্প। পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা তেহরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরাপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে। তিনি আরও বলেন, গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দীর্ঘ 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে 25 মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি। রাজধানীর অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন। সরবরাহ কম থাকায় সাময়িক বন্ধ রাখা হচ্ছে অনেক পেট্রোল পাম্প। এদিকে তেল নিতে দিনের বেশিরভাগ সময় পেট্রোল পাম্পের লাইনের সময় কেটে যাচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। যদিও সরকারের কাছে চাহিদা অনুযায়ী তেলের মজুত রয়েছে বলে আবারও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর পেট্রোল পাম্প ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভোর থেকে শুরু হয়, এরপর পেরিয়ে যায় অফিসের সময়, কিন্তু কাঙ্ক্ষিত তেল আর মেলে না। পাম্পগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ হতে হতে ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার। সরকার দেশে তেলের সংকট নেই বললেও রাজধানীর পাম্পগুলোতে মিলছে না পর্যাপ্ত তেল। অধিকাংশ পাম্প বন্ধ থাকছে দিনের বেশিরভাগ সময়। চরম দুর্ভোগে ভোক্তারা। সকাল 6টার সময় রওনা দিছি টাঙ্গাইল থেকে। আসার পথে প্রত্যেকটা পাম্পে আমি গেছি, একটা পাম্পে তেল নাই। তাহলে এই যে সরকার বলে যে তেল আছে, তেলের কোনো সমস্যা নাই, তেলের কোনো সংকট নাই, তাহলে তেল কোথায় গেল? 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে দাঁড়ায় আছি, তারা তো আর ভিতরে নজেলের থেকে তেল দিচ্ছে কিনা সেটা তো আমরা বুঝতে পারতেছি না। 3 দিন ধরে ঘুরতেছি, 3 দিন ধরে কোনো তেলই ভরতে পারতাছি না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। অনেক পাম্পে এখনও রেশনিং করে তেল দেওয়ারও নজির রয়েছে। প্রায় 5টা দিন ননস্টপ তেল বিক্রি করতেছি, কিন্তু লাইন শেষ হচ্ছে না। যেই কারণে ডিপো থেকেও তেলটা কম দিচ্ছে, যে যেন মজুদ কম হয়। সরকার তো বলছে একটু স্বল্পতা আছে, এই জন্যই রেশনিংটা করা। তো তেল নেই, এই ধরনের তো কোনো মেসেজ আমরা পাই নাই। এদিকে সরকারের কাছে যে পরিমাণ তেল মজুত আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব বলে জানান জ্বালানি মন্ত্রী। এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারাল তেল শেষ হয়ে যাবে। তো জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বৃদ্ধির পায়তারা না করতে পাম্প সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সাধারণ গ্রাহকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জেট ফুয়েলের দাম লিটারে 90 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে নতুন দর ঘোষণা করা হয়, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েল 112 টাকা 41 পয়সা থেকে বেড়ে 202 টাকা 29 পয়সা নির্ধারণ করা হয়েছে। লিটার প্রতি দাম বেড়েছে 89 টাকা
88 পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য 0.73 মার্কিন ডলার থেকে বেড়ে $1.32 নির্ধারণ করা হয়েছে। এদিকে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। সংকট মোকাবেলায় খরচ কমানো সহ সরকারের বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী। সচিবালয়ে IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি জানান, সংস্থাটির ঋণের ষষ্ঠ ও সপ্তম কিস্তির $186 কোটি জুলাই মাসে পাওয়া যেতে পারে। এদিকে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে টানা 11 ঘণ্টা অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের শেষ দিকে ঋণ ছাড়ে গড়িমসি করলেও নতুন সরকারের সময়ে মনোভাব বদলেছে IMF-এর। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন সহ প্রতিনিধি দল। IMF-এর সাথে $550 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। এর মধ্যে 5 কিস্তিতে $364 কোটি দিয়েছে সংস্থাটি। ঝুলে আছে ষষ্ঠ ও সপ্তম কিস্তির $186 কোটি। IMF-এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আগামী জুলাইয়ের আগে টাকা পাচ্ছে না বাংলাদেশ, তবে ঋণ পেতে তাদের সব শর্ত মানবে না সরকার। IMF-এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করি। অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে আমাদের মতো করে কিছু চিন্তা করতে হবে। ওটা তো জুলাইতে আলাপ হবে। এই পর্যন্ত এগুলো আলোচনা হয় না। এগুলো আমরা তো ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। বৈঠকে আলোচনা হয় মধ্যপ্রাচ্য ইস্যু নিয়েও। যুদ্ধের প্রভাব মোকাবেলায় বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে। সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো, অর্থনীতিকে এগিয়ে নিতে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে একমত হয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 22টিতে একমত হয়েছে সরকারি ও বিরোধী দল। কমিটির প্রথম বৈঠকে 27টি অধ্যাদেশের উপর পর্যালোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য একটি অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। সভাপতি বাদে কমিটিতে বিএনপির 10 এবং জামায়াতের 2 জন সংসদ সদস্য রয়েছেন। মঙ্গলবার সকাল 11টার পর সংসদের ক্যাবিনেট কক্ষে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে সংসদের প্রবেশমুখে বিএনপির সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি গ্রহণ করবে সরকার। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। বৈঠকে কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। গুম খুনের ব্যাপারে, এরপরে আপনার পুলিশ কমিশনের ব্যাপারে, বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি আমরা অধিকতর আরো আলোচনার জন্য আমরা বলছি। সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষার মধ্যে মতপার্থক্য দেখা দিলে সংবিধান প্রাধান্য পাবে বলে বৈঠক শেষে জানান আইনমন্ত্রী। আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকবো। আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। 2 এপ্রিলের মধ্যে 133টি অধ্যাদেশের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করার কথা জানিয়ে কমিটির সভাপতি বলেন, বুধবার দ্বিতীয় বৈঠক আহ্বান করা হয়েছে। 2 তারিখের পূর্বেই আমরা এই 133টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারব। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।